সম্পূর্ণ বিনামূল্যে আমার চটজলদি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগেই শেয়ার করেছি শাপলা কিভাবে কাটতে হয়। এখন এটা আমার রেসপন্সিবিলিটি যে শাপলা কিভাবে রান্না করতে হয় সেটাও শেয়ার করা। তাই আজ দেখাবো নিরামিষ সর্ষে শাপলার রেসিপি। এখানে শাপলাগুলো তো কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, তারপর ঝাঁঝরিযুক্ত পাত্রে রেখে দেব বেশ ঘন্টাখানেক মতো। কড়াইতে আমি সর্ষের তেল নেব। এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। কড়াইটা গরম করার পর এই রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, অন্য তেলে করলে চলবে না। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এরপর কাঁচা লঙ্কাটা একটু অল্প সময়ের জন্য ভাজা ভাজা করব। এখন এর মধ্যে শাপলা দেবো। আর দেখুন শাপলাটা এইরকম একটা ঝাঁঝরিযুক্ত পাত্রে আমি রেখে দিয়েছিলাম যাতে জলটা সম্পূর্ণরূপে ঝরে যায়। শাপলা যেহেতু কাটার পরেও বেশ কয়েকবার আমি ধুলাম, তো আর এটা যেহেতু পাইপের মতো একটা জিনিস, এর ভিতরেও কিন্তু অনেকটা জল ঢুকে যায়, সেই জন্য জলটা যাতে সম্পূর্ণ ভালো করে ঝরে তার জন্যই ঝাঁঝরিযুক্ত পাত্রে রাখতে হবে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে শাপলাটা আমি এখন ভেজে নেব। ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবো, এই কারণেই রাখছি যে শাপলা থেকেও অনেকটা জল বেরোবে। আর যেহেতু এটা যদি আমি লো টু মিডিয়াম ফ্লেম করে দিই তাহলে শাপলাটা পুরো ঘেঁটে যাবে, সেই জন্য আমি হাই ফ্লেমেই উল্টে পাল্টে নাড়তে থাকবো এবং ভাজা ভাজা করতে থাকবো, তাহলে সিদ্ধ হওয়ার সাথে সাথে শাপলাটা ভাজাও হবে। আমি একটু গোটা গোটা এই স্ট্রাকচারটা রাখতে চাইছি, সেই জন্যই প্রসেসটা নিচ্ছি। এবার দেখুন একটু ঘেটে ঘেটে যাচ্ছে, অর্থাৎ এটা যতটুকু সিদ্ধ হওয়ার দরকার ছিল হয়ে গেছে। আরও কিছুটা সময় লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে দেবো, মোটামুটি 2 মিনিট মতো ভাজলেই চলবে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা পরিমাণে বেশ খানিকটা কমে যাবে, তাই জন্য সেই আন্দাজ বুঝেই নুনটা দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আরও কয়েক মিনিট একটু ভেজে নেব। নাড়তে নাড়তে দেখুন এবার এর থেকে আর জল নয় তেল ছাড়ছে, অর্থাৎ যতটুকু ভাজার দরকার ছিল এটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সেই জন্য এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ সর্ষে, 1/2 টিস্পুন কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা এবং নুন সহযোগে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ফ্লেমটা একদম লোতে করে আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। 1 মিনিট এভাবেই রেখে দেবো যাতে ফ্লেভারটা সুন্দর করে বসে যায়। এরপর 1/2 টিস্পুনেরও কম চিনি দিলাম স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য। হাতটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পরিষ্কার আছে। শাপলা কাটার পর কিন্তু হাতে কোনো রকম দাগ বসে না। অনেকেরই ধারণা থাকে যে শাপলা কাটলেও বোধহয় হাতে অনেকটা কালচে কালচে দাগ হয়, সেটা কিন্তু একদমই হয় না। এই রেসিপিটা অবশ্যই সাদা ভাতের সাথেই সার্ভ করবেন, অন্য কোনো কিছুর সাথে এই রান্নাটা ভালো লাগে না। এটা খুব সুন্দর একটা টেক্সচারে চলে এসছে, রান্নাটা অলমোস্ট হয়েই গেছে, সেজন্য আমি গ্যাসটা অফ করে দিলাম। কিন্তু এইবার ফাইনাল টাচ হিসেবে 1/2 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এই রান্নায়, অবশ্যই একটু ব্যবহার করবেন। রান্নাটা এখন একদম তৈরি সার্ভ করার জন্য। আজকে রান্না যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।